আপনাকে আমাদের কুইজ পর্বে আবার স্বাগতম। আজকের পর্বটিও বাংলা সাহিত্য, ব্যাকরণ ও ইংরেজি কেন্দ্রিক। ধন্যবাদ। আমি প্রস্তুত। শুরু করতে পারেন। প্রথম প্রশ্ন, রানী খালের সাঁকো এই উপন্যাসের রচয়িতা কে? রানী খালের সাঁকো উপন্যাসের রচয়িতা হলেন আহসান হাবিব। তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি, শিশু সাহিত্যিক এবং ঔপন্যাসিক। তিনি শুধু কবিই ছিলেন না, তিনি অরণ্য নীলিমা, রানী খালের সাঁকোয়ের মতো উপন্যাসও লিখেছেন। সঠিক উত্তর। আমি আরও কিছু তথ্য দিতে চাই। আহসান হাবিব জ্যোৎস্না রাতের গল্প, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে এর মতো শিশুতোষ বইও লিখেছেন। বলুন তো, ঈষৎ আমিষ গন্ধ যার এর এক কথায় প্রকাশ কি হবে? ঈষৎ আমিষ গন্ধজারের এক কথায় প্রকাশ হল আষ্টে। মাছ বা অন্য কোনো বস্তুর ঈষৎ আমিষ গন্ধযুক্ত হলে তাকে আষ্টে বলা হয়। চমৎকার। বাংলার মিল্টন কোন কবির উপাধি? কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বাংলার মিল্টন বলা হয়। তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি এবং সাহিত্যিক, যিনি তার কবিতাগুলোতে গভীরতা এবং উচ্চ মানের জন্য পরিচিত। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বাংলার মিল্টন কে কেন এই উপাধি দেয়া হয়েছিল? আপনার জানা থাকলে শিক্ষার্থী উদ্দেশ্য বলতে পারেন। চমৎকার প্রশ্ন করেছেন। ইংরেজি কবি জন মিল্টনের মহাকাব্যিক লেখার গভীরতা এবং গাম্ভীর্যের সাথে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতার গভীর সম্পর্ক থাকায় তাকে এই উপাধি দেওয়া হয়। খুব ভালো। আমার মনে হয় অনেকেই এই তথ্য জানতেন না। আচ্ছা, এবার ব্যাকরণ থেকে প্রশ্ন। নানি নাতিকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে প্রযোজ্যকর্তা কোনটি? নানি নাতিকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে নাতিকে হলো প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা হলো সেই অংশ যা প্রযোজ্যকর্তার কাজের ফল ভোগ করে। এখানে নানি চাঁদ দেখাচ্ছেন এবং এই কাজটি নাতিকে দেখানো হচ্ছে, তাই নাতিকে প্রযোজ্যকর্তা। ঠিক। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য স বা স হয়? ভাষা শব্দে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়। একদম ঠিক। অর্ধেক সম্পত্তি, এখানে অর্ধেক কোন পদ? অর্ধেক সম্পত্তি, এখানে অর্ধেক হল বিশেষণ পদ। এটি সম্পত্তি বিশেষ্য পদটির অংশ নির্দেশ করে, তাই একে অংশবাচক বিশেষণ বলা হয়। দারুণ বলেছেন। আচ্ছা, আমাদের প্রিয় শিক্ষার্থীদের একটা অনুরোধ করছি, আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করে রাখতে পারেন, কেননা আমাদের অনেক ভিডিও শুধুমাত্র ইউটিউবে আপলোড করা হয়। ইউটিউব চ্যানেল লিংক কমেন্টে দেয়া থাকবে। এবার চলুন ইংরেজি প্রশ্নে যাওয়া যাক। প্রথম বাক্য, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য চেয়ার। বিড়ালটি চেয়ারে লাফিয়ে পড়ল। এখানে শূন্যস্থানে বসবে ইনটু। পুরো বাক্যটি হবে দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য চেয়ার। ইনটু কেন হলো? অন বা অন্ট নয় কেন? ভালো প্রশ্ন। অন মানে কোনো কিছুর ওপরে স্থির থাকা, অন্টো মানে গতিসহ কোনো কিছুর ওপরে আসা, কিন্তু ইনটু ব্যবহৃত হয় গতিসহ কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বোঝাতে। সম্ভবত এখানে চেয়ারটি একটি আর্মচেয়ার বা হাতলযুক্ত বসার জায়গা, যার ভেতরে বিড়ালটি লাফিয়ে বসল। বুঝতে পারলাম। পরেরটি, দে স্টেড অ্যাট হোম ড্যাশ দ্য স্টর্ম। ঝড়ের সময় তারা বাড়িতেই ছিল। এখানে সঠিক প্রিপোজিশন হবে ডিউরিং। দে স্টেড অ্যাট হোম ডিউরিং দ্য স্টর্ম। ডিউরিং ব্যবহারের কারণ কি? ডিউরিং ব্যবহৃত হয় কোনো একটি নির্দিষ্ট সময়কাল বা ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে। এখানে দ্য স্টর্ম অর্থাৎ ঝড় একটা নির্দিষ্ট সময়কাল, সেই পুরো সময়টাতেই তারা বাড়িতে ছিল, তাই ডিউরিং বসেছে। ভালো। পরবর্তী বাক্য, আই উইল বি ফ্রি ড্যাশ 5 PM। আমি বিকাল 5টার মধ্যে ফ্রি হব। এখানে বসবে বাই। আই উইল বি ফ্রি বাই 5 PM। বাই কেন, অ্যাট নয় কেন? অ্যাট 5 PM মানে হলো ঠিক 5টায়, কিন্তু বাই 5 PM মানে হলো 5টা বাজার আগে বা 5টার মধ্যে, নো লেটার দ্যান 5 PM। এটি একটি শেষ সময়সীমা বা ডেডলাইন বোঝাতে ব্যবহৃত হয়। দারুণ। পরেরটি, দ্য ডগ র্যান ড্যাশ দ্য থিফ।
কুকুরটি চোরের পেছনে ছুটেছিল। এখানে বসবে আফটার। দ্য ডগ র্যান আফটার দ্য থিফ। আফটার কেন? আফটার মানে পরে, কিন্তু এখানে র্যান আফটার একটি ফ্রেজাল ভার্ব, যার অর্থ হলো পশ্চাৎধাবন করা বা কাউকে তাড়া করা, টু চেজ। খুব পরিষ্কার ব্যাখ্যা। পরের বাক্য, হি ড্যাশ ড্যাশ ক্যান্সার। তিনি ক্যান্সারে মারা গেছেন। এখানে হবে অফ। হি ডাইড অফ ক্যান্সার। এটা তো আমরা আগেও আলোচনা করেছি, তাই না? হ্যাঁ, নিয়মটি হলো কোনো ব্যক্তি কোনো রোগে মারা গেলে, যেমন ক্যান্সার, ফিভার, কলেরা, এসবের আগে ডাই অফ বসে। চমৎকার। আজকের শেষ বাক্য, দ্য পেন ইজ ড্যাশ মাই ব্যাগ। কলমটি আমার ব্যাগের ভেতরে। শূন্যস্থানে বসবে ইন। দ্য পেন ইজ ইন মাই ব্যাগ। ইন ব্যবহারের কারণ কি? ইন বা ভেতরে ব্যবহৃত হয় যখন কোনো কিছু অন্য কোনো কিছুর ভেতরে বা চারপাশে ঘেরা অবস্থায় থাকে, উইদিন অ্যান এনক্লোজড স্পেস। এখানে কলমটি ব্যাগের ভেতরে আছে, তাই ইন বসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কমেন্টে দেওয়া লিঙ্কে থেকে ইউটিউব চ্যানেল GK3 মামুনে যুক্ত হওয়ার অনুরোধ করা হলো। আচ্ছা, আপনাদের মেধা যাচাইয়ের জন্য প্রশ্ন হলো, হি ড্যাশ ড্যাশ ক্যান্সার এর সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। ধন্যবাদ।